নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী বা সিএপিএফ পার্সোনালদের অবিবাহিত এবং নির্ভরশীল 18 বছরের বেশি বয়সী কন্যা এবং পুত্রদের সামাজিক পেনশন প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সৈনিক বোর্ডের 29তম বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারে রাজ্য বাজেটে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী বা সিএপিএফ পার্সোনালদের অবিবাহিত এবং নির্ভরশীল 18 বছরের বেশি বয়সী কন্যা এবং পুত্রদের সামাজিক পেনশন প্রদান করার প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। বাজেটে এই প্রকল্পের জন্য 2,40,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সৈনিক বোর্ডের 29তম সভায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে, স্টার্ট আপ, প্রাণী সম্পদ, মৎস্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে সকল উদ্যোগী প্রাক্তন সৈনিক কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের তালিকা সহ তাদের সম্পর্কিত সম্পূর্ণ তথ্য প্রদান করার জন্য সৈনিক কল্যাণ অধিদপ্তরের ডিরেক্টরকে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন সৈনিক ও তাদের উপর নির্ভরশীলদের তথ্য ও প্রযুক্তি টিসিএস টিপিএসসি পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কোচিং এর ব্যবস্থা করার উদ্যোগেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের সৈনিক রেস্ট হাউসটির প্রয়োজনীয় সংস্কার, প্রাক্তন সৈনিক ও তাদের উপর নির্ভরশীলদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাজ্যের সৈনিকদের গ্যালান্ট্রি ও সার্ভিস অ্যাওয়ার্ড এর পুরস্কারের মূল্য বৃদ্ধি করা, যুদ্ধে বা সংঘর্ষে মৃত বা শারীরিকভাবে অক্ষম হওয়া রাজ্যের প্রতিরক্ষা জওয়ানদের জন্য এককালীন এক্স গ্রেসিয়া গ্র্যান্ট বৃদ্ধি করা, সৈনিক রেস্ট হাউসের সংস্কার, প্রাক্তন সৈনিকদের পুরো করে ছাড় প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের চাকুরিতে প্রাক্তন সৈনিকদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করা, ইন্টিগ্রেটেড সৈনিক কমপ্লেক্সের সম্প্রসারণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিনেমার গানে আল্লাহ শব্দ থাকায় ডান্সারকে প্রকাশ্যে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পরেও এক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ধরনের পদক্ষেপ। স্বাভাবিক কারণে এক্ষেত্রে প্রশ্ন তুলছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আল্লাহ কে বন্দে গান বাজিয়ে নাচায় এক স্ট্রিট ডান্সার যুবককে প্রকাশ্যে মারধর, অথচ ঘটনার বাদেও এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেই রাজ্য প্রশাসনের। রবিবার উদয়পুর মাতাবাড়ির পাশের রাস্তায় এক দরিদ্র বৃদ্ধাকে অর্থ সাহায্যের জন্য নেচে অর্থ সংগ্রহ করার সময়ই প্রকাশ্যে নির্যাতনের শিকার হন এই যুবক। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। আক্রমণকারী ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি করছেন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত হাত গুটিয়ে রেখেছে প্রশাসন। গানের মধ্যে ধর্ম খোঁজা ধর্মান্ধ উন্মাদের দ্বারা এক পরোপকারী যুবককে মারধর করার ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে সমাজে। ধর্মের নামে উন্মাদনা ও হিংসা কোন পথে নিয়ে যাচ্ছে রাজ্যকে, এই ঘটনা একটি দৃষ্টান্ত। মাতাবাড়িতে এসে রাস্তার ধারে একটি গানের সাথে নাচছিল শানু মালাকার নামে স্ট্রিট ডান্সার। নাচ দেখিয়ে মানুষের কাছ থেকে যা কিছু অর্থ উপার্জন করেন তা অসহায় এক বৃদ্ধ মহিলা বেঁচে থাকার জন্য দান করে দেয় এই স্ট্রিট ডান্সার। মাতাবাড়ি মন্দিরের নিচের রাস্তায় হিন্দি সিনেমা গান আল্লাহকে বন্দে হাসদে গানের সাথে নাচে স্ট্রিট শো করার সময় আচমকা হাজির হয় বাধারগাঁ শ্রীপল্লী তুষার কান্তি শীল উর্ফে চিকু। আল্লাহ শব্দ আছে এরকম গান কেন মাতাবাড়িতে বাজানো হচ্ছে, এই প্রশ্ন করতে শুরু করেন ওই ব্যক্তি। স্ট্রিট ডান্সার শানু মালাকার বাধারঘাট চারিপাড়ার বাসিন্দা। কেন সে নাচে, কি উদ্দেশ্য সেটা বোঝাতে গেলেই শুরু হয় নির্যাতন। ব্যাপক মারধরের মধ্যে কর জোরে চাইলেও রেহাই পাননি শানু মালাকার। ঘটনার সময় বহু মানুষ ছিলেন চারদিকে, কিন্তু শাসক দলের নেতা পরিচয় দেওয়ায় নির্যাতন তুষারকান্তি শীল উর্ফে চিক বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। মারধরের ঘটনা এবং শানু মালাকারের মাপ চাওয়ার ঘটনা বন্দী হয় মোবাইল ফোনের ক্যামেরায়। মুহূর্তে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। এই ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়েন নেটিজনদের অনেকেই। কেন করছো চালাইছো তুমি মমতাবাড়ির মধ্যে? মাতাবাড়ি আল্লাহর গান তুমি কেন চালাইছো? এটা আমি আল্লাহকে বন্দে নাচতে, अल्लाह के बंदे हंसे हाथ दे अल्लाह क्यों? ये क्या अल्लाह का स्थान है? बात सुन लीजिए। क्यों जियादी? मेरी बात सुन लीजिए। मैं अपना तू जियादी? मैं अपना बोलने का हक है कि नहीं?
कोई जिहादी का यहाँ पर स्थान नहीं है, हिंदुस्तान है, हिंदुओं का है। साला कुत्ते। लेकिन ये त्रिपुरेश्वरी माँ है। हाँ, मैं आप लोग जानते हो, मैं रोड साइड डांस करके तुमको मैंने क्या बोला? तुमको मैंने बोला कि तुम गाना चेंज कर दो। तुमको मैंने ये गाना चलाया त्रिपुरेश्वरी माँ के सामने। यहाँ पर अल्लाह के बंदे हैं, हिंदू की धरती है। ये थियरी का बड़ी नहीं है, मैं भी आर्टिस्ट हूँ। এই ভিডিওর মাধ্যমে একদিকে এক বৃদ্ধ মহিলা জীবন বাঁচানোর জন্য রাস্তায় যে অর্থ রোজগারের মতো মানবিক কাজ দেখল সমাজ, অপরদিকে প্রশংসার বদলে শানু মালাকারকে তথাকথিত রাজনীতির কাকতাড়ুয়ার হাতে প্রকাশ্যে নির্যাতন দেখল সমাজ। হিন্দি সিনেমার গানে আল্লাহর শব্দ থাকায় তা বাজানো যাবে না, এই ফরমান কে দিল? মন্দিরের যে রাস্তাতেও মানবিক গানের শব্দ বন্ধে যারা ধর্ম খুঁজছে তারা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? এইসব প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এরকম জঘন্য ঘটনা প্রকাশ্যে আসার পরও প্রশাসনের ভূমিকা কি প্রশ্ন উঠছে তা নিয়েও। শান্তির আহ্বান জানিয়ে যেখানে গ্রেপ্তার মতো পদক্ষেপের দৃষ্টান্ত স্থাপন করেছে পুলিশ, সেখানে শাসক দলের নাম ভাঁড়িয়ে ধর্মের নামে বিভাজন ছড়ানো দুর্বৃত্তদের বিরুদ্ধে কেন নেওয়া হচ্ছে না পদক্ষেপ, তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গানে আল্লাহ শব্দের কারণে স্ট্রিট ডান্সারকে প্রকাশ্যে নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার না করার জন্য পুলিশের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার পরামর্শ দেন বিরোধী দলনেতা। এই সমস্ত ঘটনায় পুলিশকে জিজ্ঞেস করা হলে তারা বলে না, কেউ তো এফআইআর করেনি। তো এরকম তো ঘটনা অন্য ক্ষেত্রেতে কিছু লোক মিছিল করলো, এফআইআর না করলেও পুলিশ হন্তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের যে ধারা যুক্ত করে দেয়, যা এই সমস্ত লোকদের বয়ানে যারা সাংবিধানিক অধিকার হিসেবে কথা বলেন সেই ধারা যুক্ত করা যায় না, কিন্তু এইভাবে হয়রানি করছে, এই ক্ষেত্রেও হবে না কেন? আর ত্রিপুরাজ্যে কি করে সাধারণ মানুষ এফআইআর করবে? এফআইআর করতে গেলেই তো এই লোকগুলো আবার বাড়িঘর হামলা করবে। গতকাল এরকম একটা ঘটনা ঘটেছে কমলপুরে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।